আমি জাহান্নামে যাব? আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি। শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে। ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও। আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত। আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহরুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর। অনেক বড় দাঁড়ি, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই। গো টু দ্য হেল ফায়ার। তুমিও জাহান্নামে যাবে। আল্লাহ এরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও।